একসময় যখন মিশরের নীল নদের জল শুকিয়ে গিয়েছিল, মানুষ পিপাসা ও দুর্ভিক্ষে দিশেহারা হয়ে পড়ে। তখন মিশরের লোকেরা গভর্নর হযরত আমর ইবনে আশের কাছে এসে এক ভয়ঙ্কর পুরনো প্রথার কথা জানালো। তারা বলল, আমাদের নীল নদ প্রতি বছর ততক্ষণ পর্যন্ত প্রবাহিত হয় না যতক্ষণ না আমরা তার জন্য একটি সুন্দর কুমারী মেয়েকে সাজিয়ে জীবন্ত নদীতে ফেলে দিই। এই কথা শুনে হযরত আমর কঠোরভাবে বললেন, ইসলামে এমন জাহিলানার কোনো স্থান নেই। ফলে সেই বছর আর কোনো বলিদান দেওয়া হলো না। কিন্তু ধীরে ধীরে নদীর জল শুকিয়ে গেল, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ল। মানুষ ভেবে নিল এবার হয়তো সত্যিই শেষ। তিনি সেই অবস্থার বিবরণ লিখে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে চিঠি পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তরে একটি ছোট্ট চিরকুট পাঠালেন এবং বললেন, খলিফা ওমর বলেছে এই চিঠি নীল নদে রেখে দিতে। চিরকুটে লেখা ছিল, হে নীল নদ, যদি তুমি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তবে থেমে থাকো, আর যদি আল্লাহ একমাত্র পরাক্রমশালীর আদেশে প্রবাহিত হও তবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তুমি আবার বয়ে চলো। জুমার